গোটা ফুটবল বিশ্ব তোলপাড় 10 টনের বিশাল লাগেজ নিয়ে আমেরিকার মাটিতে পা রেখেছে ব্রাজিল ফুটবল দল। বিশাল ওজনের এই লাগেজ সাথে নিয়ে বিমানে উঠেছেন কার্লো অ্যানচেলোত্তি। তবে প্রশ্ন উঠেছে, কি আছে এই লাগেজে? তাহলে কি এর মাঝেই লুকিয়ে আছে ব্রাজিলের হেক্সা মিশন পূরণের রহস্য? ব্রাজিল দলের 10 টন ওজনের সেই লাগেজের রহস্য নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। 23 জন খেলোয়াড় এবং প্রায় 70 জন স্টাফ সহ বিশাল বহর নিয়ে আমেরিকার মাটিতে পা রেখেছে ব্রাজিল ফুটবল দল। নিজেদের হেক্সা মিশন পূরণ করতে কোচ কার্লো আনচেলোত্তির অধীনে বেশ সিরিয়াস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যার আরো একটি প্রমাণ পাওয়া গেছে তাদের লাকেজের মাঝে। যেখানে অন্য দলগুলো মাত্র 4 থেকে 5 টন ওজনের লাকেজ নিয়ে বিশ্বকাপে গিয়েছে, সেখানে সেলেসাও শিবির ব্যাগ ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি রহস্যজনক এক 10 টন ভারী লাকেজ নিয়ে আমেরিকায় গিয়েছে, জানিয়ে এখন গোটা ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড়। সবার মনে দানা বেঁধেছে নানান ধরনের প্রশ্ন। অনেকে মনে করছেন এই লাকেজের ভিতরেই লুকিয়ে আছে তাদের আসল কোনো রহস্য। ইতিহাসে তাদের চেয়ে বেশি সোনালী ট্রফিটি জিতেনি আর কোনো দল। রেকর্ড 5 বার এটি সেলেসাও নগরীর ঘরে উঠেছে। তাই স্বাভাবিকভাবে বিশ্বকাপ এলেই নেইমারদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও আগ্রহ থাকে সকলের মাঝে। যার ব্যতিক্রম হচ্ছে না এবার আসরেও। বিশ্বসেরা মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তির অধীনে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে হলুদ জার্সিদারিরা। সেখানেই নিয়ে গেছে আলাদাভাবে 10 টন ওজনের এক লাকেজ। কাতার বিশ্বকাপে ব্রাজিলের লাকেজ ও সরঞ্জামের ওজন ছিল কেবল 5 টনের কাছাকাছি, কিন্তু এবার সেই পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যার কারণেই সবার মনে প্রশ্ন জেগেছে, কি আছে এর ভিতরে। লাগেজের এই বিশালত্বের মূল কারণ হলো স্বাস্থ্য ও ফিটনেস সুরক্ষার নেওয়া ব্যাপক প্রস্তুতি। এবার ব্রাজিল দল সাথে করে নিয়ে এসেছে একটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের সমতুল্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, ফিলাডেলফিয়া ও মায়ামির মতো ভিন্ন ভিন্ন ভেন্যুর শহরগুলোতে এই সরঞ্জামগুলো দলের সাথে নিয়ে যাওয়া হবে। এবার বিশ্বকাপের বহরে খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, টিম ম্যানেজমেন্টের কর্মকর্তা সহ প্রায় 100 জন সদস্য নিয়ে আমেরিকায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। এর মাঝে 3 জন খেলোয়াড় আবার সরাসরি তাদের সাথে যোগ দিবেন ক্যাম্পে। সবার জন্য বিশাল চিকিৎসা সুবিধা নিয়ে গেছে তারা। এত বিশাল পরিমাণ সরঞ্জামের প্রয়োজনীয়তা নিয়ে ব্রাজিলের ফিজিওলজিস্ট গুইলহের্মে পাসোস জানান, ট্রেনিং সেন্টারে ভালো অবকাঠামো থাকলেও কোনো হোটেলেই তেমন উপযোগী বিশেষায়িত চিকিৎসা বিভাগ থাকে না। এই ঘাটতি পূরণে তারা দলের জন্য নির্ধারিত প্রতিটি হোটেলেই নিজস্ব একটি অস্থায়ী চিকিৎসা বিভাগ তৈরি করেছেন, যা অনেকটা ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সের সেবার মতোই কার্যকর। বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট 3টি আলাদা আলাদা শহরে খেলবে ব্রাজিল, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সেলেসাওরা। সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন হওয়ায় দলগুলোকে দীর্ঘ সময়ের পরিকল্পনা করতে হচ্ছে। ব্রাজিল যদি 19 জুলাই ফাইনালের পর্যন্ত পৌঁছায়, তাহলে পুরো প্রতিনিধি দলকে টানা 48 দিন